দুই ধরনের। কয় ধরনের মাছি? কয় ধরনের? একটা হচ্ছে মাছি আর একটা হচ্ছে মৌমাছি, ঠিক কিনা? মাছি যেখানে সেখানে বসে, ময়লাতে বসে, আবর্জনাতে বসে, টয়লেটে পায়খানাতে বসে, কিন্তু বাবা মৌমাছি যেখানে সেখানে বসে না। যেখানে ফুলের খুশবু আছে, সুগন্ধি আছে, সুবাস আছে, পাক পবিত্রতা আছে, বেছে বেছে মৌমাছি বসে। ও মৌমাছি, তুমি কেন যেখানে সেখানে যাও না? মৌমাছি বলে যেখানে ফুলের সুগন্ধি থাকবে, যেখানে পবিত্রতা থাকবে, সেখানে আমি মৌমাছি যাব। আর সুন্নিদেরকে যদি প্রশ্ন করা হয় আপনারা কেন এখানে এসেছেন, সুন্নিরা বলবে এখানে নবীর প্রেম আছে, আর যেখানে নবীর প্রেম থাকবে সেখানে সুন্নিরাও থাকবে। চিল্লা বলে ঠিক কিনা? কারণ সুন্নিরা নবী নবী করে, কারণ আমরা নবীর জন্য দুনিয়াতে এসেছি, আমরা নবীর জন্য কবরে যাব। আমাদের বিশ্বাস ওই কবর থেকে যখন হাসরের ময়দানে উঠবো, হাসরের ময়দানে আমার নবীর পিছে পিছে আমরা নবীর সাথে জান্নাতে চলে যাব। জোরে বলে আওয়াজে বলি না বাবা? একবার সুবহানাল্লাহ বলবেন 1000 গুনাহ মাফ। একবার সুবহানাল্লাহ বলবেন, আমল নামার মধ্যে সাথে সাথে 1000 নেকি আল্লাহ দান করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সবাই আল্লাহকে চাই কি চাই না? নবীকে চাই কি চাই না? আউলিয়া কেরামকে চাই কি চাই না? এই জন্য আমার নবী কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাবে। পাঠানোর পরে তোমাদের বাবা থাকবে, তোমাদের মা থাকবে, তোমাদের ভাই থাকবে, তোমাদের বোন থাকবে, তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই থাকবে। উম্মত তোমরা তাদেরকে ভালোবাসবে, উম্মত তোমরা তাদেরকে মহাব্বত করবে। তাতে আমি নবীর কোনো সমস্যা নাই, তাতে আমি নবীর কোনো আপত্তি নাই। তবে উম্মত তোমার জানা উচিত, তোমার বোঝা উচিত, তুমি যদি নিজেকে ইমানদার দাবি করতে চাও, মুমিন দাবি করতে চাও, মুত্তাকি দাবি করতে চাও, উম্মত তুমি শুনে রাখো, আমার নবী বুখারী শরীফের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, এমনকি উম্মত নিজের জীবনের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমরা সবাই নবীকে ভালোবাসে পরিপূর্ণ ইমানদার হতে চাই কি চাই না? আওয়াজে বলি চাই কি চাই না? আরে নবীকে তো শুধু আমরা ভালোবাসি না, নবী আমাদেরকে ভালোবাসেন। নবী আমাদেরকে ভালোবাসে, এতে আমরা খুশি না বেজা? নবী যদি কাউকে ভালোবাসে, তার দুনিয়াতে কোনো টেনশন আছে? আখিরাতে কোনো টেনশন আছে? কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে কোনো টেনশন আছে? কারণ নবী যাকে ভালোবাসবে তাকে নিয়ে নবী জান্নাতে চলে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরে আমার নবী কামলিওয়ালা নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমি আয়েশার জন্য আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করেন। আমার নবীর কাছে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা দোয়া চাইলেন, আমার নবী কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য আল্লাহর দরবারে রহমতের দুইখানা হাত তুললেন, হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন, ও মালিক, ও মাওলা, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যখন আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য দোয়া করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা খুশিতে আত্মহারা হয়ে গেল, খুশিতে তার চেহারাটা ঝলমল করতে লাগলো, ঝলমল করতে লাগলো। আমার নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা, তুমি এত খুশি কেন হয়েছো? ও আয়েশা, তুমি এত আনন্দিত কেন হয়েছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু কামলিওয়ালা নবী, আমি আয়েশার জন্য দোয়া করেছি, আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমার নবী ডাক দিয়ে বললেন, ও আয়েশা, তাহলে তুমি শুনে রাখো, ও আয়েশা, তাহলে তুমি জেনে রাখো, আমি নবী যখন ফজরের নামাজ পড়ি, জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, ঈশা পড়ি, শুধু তাই নয়, আমি নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, প্রতিটা নামাজের পরে আমার প্রতিটা গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে থাকি। জুড়ে বলি সুবহানাল্লাহ, আওয়াজে বলি সুবহানাল্লাহ।
যেই নবী ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, আয়েশাতে, যেই নবী তাহাজ্জুদের নামাজে আমাদের মতো গুনাহগার উম্মতদেরকে ভুলে নাই, ওই নবীকে কি কোনোভাবে আমরা ভুলতে পারি? ওই নবীকে ভোলা যাবে? যে নবীকে ভুলে যাবে তার দুনিয়া বরবাদ, ঠিক কি না? যে নবীকে ভুলে যাবে তার কবর হাসর বরবাদ। আর আমরা নবী নবী করি কারণ আমরা প্রাণের চাইতে নবীকে বেশি ভালোবাসি, জুড়ে বলে সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, এই যুগে কিছু নামদারি মুসলমান আছে যারা আমার নবীর আকাশচুম্বী মর্যাদার শান-ও-মানে বেয়াদবি করে, ঠিক কি না? যারা আমার নবীর শান-ও-মান কমাতে চায়, যারা বলে নবী নাকি আমাদের মতো সাধারণ দুশে গুণে মাটির মানুষ ছিল। নাউজুবিল্লাহর আওয়াজে তো ঠান্ডা। নবী কি কখনো আমাদের মতো? আমরা কি কখনো নবীর মতো হতে পারি? আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আমরা যারা অষ্টগ্রামের মুসলমান আছি, আমাদের সবার একটা কালিমা আছে, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার নবী, আপনার নবী, দুজাহানে বাদশা নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ। যেখানে নবীর কালিমার সাথে আমাদের কালিমার তুলনা হয় না, সেখানে কি নবী আমাদের মতো হতে পারে? আমরা কি কখনো নবীর মতো হতে পারি? আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আল্লাহ তাআলা আমাদের উপর ইসলামের স্তম্ভ দিয়েছে 5টি। বাবারা খেয়াল করবেন, গভীর মনোযোগ ঈমানের আলোচনা করছি, বাতিলদেরকে জবাব দিবেন। নবী কখনো আমাদের মতো হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের উপর ইসলামের স্তম্ভ দিয়েছে 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর কামলিওয়ালা নবীর জন্য আল্লাহ তাআলা ইসলামের স্তম্ভ দিয়েছে 4টি। আমার নবীর জন্য যাকাত দেওয়া এবং যাকাত নেওয়া উভয়টাই আল্লাহ তাআলা হারাম করেছে। শুধু তাই নয় বাবা, আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আর আমার নবীর জন্য আল্লাহ তাআলা নামাজ দিয়েছে 6 ওয়াক্ত, 6 ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে, আমি আল্লাহ তাআলা আপনাকে মহব্বত করে স্পেশাল একটা নামাজ দিচ্ছি। ওই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, ও বন্ধু, ওই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আপনি বন্ধু, আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আমি আল্লাহ আপনাকে সব কিছু দান করে দিব। চিৎকার দিয়ে বলি সুবহান। যেই নবী নামাজের সাথে, কালিমার সাথে আমাদের তুলনা হয় না, ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আমরা কি নবীর মতো হতে পারি? আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যখন থুতু ফেলি, আমাদের থুতু থেকে দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়। আর রাহমাতাল লিল আলামিন নবী যখন থুতু মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবীর থেকে যখন নাকে শ্লাসা মুবারকগুলো বের হতো, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতো। আমার নবী যখন উযু করত, ওই উযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কারাকারি করতো। ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর থুতু মুবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর নাকে শ্লাসা মুবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর উযুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি করছো? কারণ কি জানতে চায়? সাহাবীরা বলে, ও দুনিয়ার মানুষেরা, শোনো, দুনিয়ার জমিনের বহু খুশবু, বহু সুগন্ধি আমাদের নাকে এসেছে, কিন্তু রাহমাতাল লিল আলামিন নবীর থুতু মুবারক থেকে এত খুশবু, এত সুগন্ধি ছড়ায়, যেই সুগন্ধি আমরা জীবনে আর কখনো পাই নাই। আমার নবীর থুতু মুবারক থেকে মেশক আম্বরের চাইতে বেশি খুশবু পাওয়া যায়। জোরে বলি সুবহান। ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? ভাইজান, বাইরে সে আওয়াজ, ভিতরে কিছু নাই, তুই হবে ওয়াজ তো সব ভিতরে। মনে হচ্ছে আমার নাকে আওয়াজ করতেছে, আমার গলা যে এরকম আসতেছে না। সাউন্ড বক্স দিয়ে ভাই ওয়াজ করা যায়? বাইরের আওয়াজ ঠিক আছে, সুন্দর, ভিতরে আওয়াজ নাই। এ বাজান, আপনি কই যান? আল্লাহু আকবার কোন, বসে যান। আপনি কাজ আছেন একটু, তাহলে স্যার সারি আসেন, ইমার্জেন্সি হলে যান। আবার কেউ কি হুজুর আইলো, ইমার্জেন্সিও বুঝে না। আল্লাহ কবুল করুক সবার আমিন। যেই নবীর থুতু মুবারক আমাদের মতো নয়, যেই নবীর নাকে শ্লাসা মুবারক আমাদের মতো নয়, ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আমরা কি নবীর মতো হতে পারি? আরে বাবা, যেই নবীর প্রস্রাব মুবারক পান করার কারণে জান্নাতে সার্টিফিকেট পাওয়া যায়, যেই নবীর রক্ত মুবারক
পান করার কারণে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আরে আমরা যখন কাজ করি, আমরা যখন মেহনত করি, আমরা যখন পরিশ্রম করি, আমাদের শরীর থেকে ঘাম বের হয়, আমাদের ঘাম থেকে দুর্গন্ধ ছড়ায়। আমার নবী পরিশ্রম করতেন, আমার নবীর শরীর থেকে ঘাম বের হতো, পাসিনা মোবারক বের হতো। আমার নবীর শরীর থেকে যখন ঘাম বের হতো, সাহাবায়ে কেরামরা ছোট্ট ছোট্ট বোতল নিয়ে আমার নবীর শরীর মোবারক থেকে ঘামগুলা সংরক্ষণ করতেন। ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর শরীর মোবারকের ঘাম মোবারক নিচ্ছ? সাহাবীরা বলে, আমার নবীর শরীর মোবারকের ঘাম থেকে এত খুশবু, এত সুগন্ধি ছড়ায়, ওই ঘাম যদি একটিবার আমরা আমাদের শরীরে লাগাই, আমাদের শরীর থেকে মাসের পর মাস খুশবু ছড়াতে থাকে। চিৎকার দিয়ে বলি সুবহান। ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আরে আমার নবী কিভাবে আমাদের মতো হবে? আমার নবীর চেহারা মোবারক কত সুন্দর ছিল। আমার নবীর একজন সাহাবী হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে গেলেন, আমার নবীর কাছে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। জাবের ইবনে সামুরা একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়, একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়। তিনি কম্পেয়ার করতে লাগলেন, পার্থক্য করতে লাগলেন, আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানি চেহারা মোবারক বেশি সুন্দর? আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানি চেহারা মোবারক বেশি সুন্দর? জাবের ইবনে সামুরা তিনি বলে দিলেন, এমনও হাজারো পূর্ণিমার চাঁদকে যদি একসাথে করে রাখা হয়, তারপর আমার নবীর নূরানি চেহারা মোবারকের মতো সুন্দর হবে না। চিৎকার দিয়ে বলি সুবহান। ওই চেহারা আমাদের জীবনে একটিবার হলো দেখার ইচ্ছা আছে না নাই? আমার মধ্য অষ্টগ্রামের সুন্নি ভাইরা নবীকে দেখতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না? আমরা দেখুন নবীকে দেখার ইচ্ছা সবার আছে, আওয়াজই বলি আছে না না? আমরা দেখুন নবীরে দেখতে চাই না বাবা, আমরা এখন সিনেমা দেখতে চাই, নাউজুবিল্লাহ, আমরা নাটক দেখতে চাই, আমরা অবৈধ জিনিস দেখতে চাই। কিন্তু আল্লাহ তাআলা চোখ দিয়েছে অবৈধ জিনিস দেখার জন্য নয়, আমার নবীর নূরানি চেহারা মোবারক দেখার জন্য। জুড়ে বলে সুবহানাল্লাহ। ওই চেহারায় আনোয়ার, ওই নূরানি চেহারা আমার অষ্টগ্রামের ভাইরা দেখতে চাই কি চাই না? আরে সাহাবায়ে কেরামরা আমার নবীকে দেখার জন্য কত পাগল ছিল, মাইলের পর মাইল। আমার কথা আপনারা বুঝতেছেন? আমি বাবা অন্য ডিস্ট্রিক্টের বক্তা, আপনারা তো বক্তা বুঝেন যে বক্তা জিকির মারতে পারে, আপনারা বুঝতেছেন? বাবা জিকিরের জন্য খানকা আছে, ঠিক কিনা? জিকিরের জন্য মসজিদ আছে, বছরে একটাবার মাহফিলে এখানে যদি আমি জিকিরগুলির টাইমটা ফাঁস করে চলে যাই, হেদায়েত হবে। আপনারা মাহফিলে আসবেন আলোচনা শোনার জন্য, ইনশাআল্লাহ বলি। জিকিরের জন্য খানকা আছে না নাই? আওয়াজ বলি আছে না নাই? মসজিদ আছে না নাই? জিকির হবে খানকায়, ওয়াজ হবে, আলোচনা চিল্লা বলি ঠিক কিনা? তারপরও জিকির দরকার আছে, সামান্য, অল্প, লম্বা নয়, সামান্য, ঠিক কিনা বাবা? এখানে টাইম পাস করতে আসি নাই, আমি অনেক দূর থেকে আসছি। জিকির মারি যদি চলে যায়, কি পাইলেন আপনারা? আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ। কষ্ট হইলে একটু কষ্ট করে বসে, বেশিক্ষণ কষ্ট দিব না। বললাম তো এটা আসতেছে, কি আসতেছে? মুখ দিয়ে কয়েন না, যারা আড্ডা দিতেছে তারা চলে যাবে। মাহফিল শুনবেন আপনারা, খাইবই তারা, ওইব না, এটা আসবে ইনশাল্লাহ বলি। এটা খাবেন তো ইনশাল্লাহ, নিয়ত আসেনি? যারা সুন্নি তারা এটা পায়, সুবহানাল্লাহ। আমরা সুন্নিরা বিরিয়ানি খাই, আর বাতিলরা শুধু ডাইল ফানি খায়, ঠিক কিনা? আমরা দুনিয়াতে যেমনি ভাবে খাচ্ছি, আমাদের বিশ্বাস জান্নাতে গিয়ে আল্লাহর নিয়ামত খাবো, সুবহানাল্লাহ। আর তারা কি খাবে? ডাইল পানি খাবে, বেদাত বলি, আর আমরা ইবাদত মনে করি খাবো। রিজিকের মালিক কে? আওয়াজ বলি, রিজিকের মালিক কে? এই ফাডি আসেনি আপনাদের এদিকে? এই ফাডি, ওই ফাডি এটা আসেনি? ডাব্লিউ ফাডি আছে? আপনারা কি ভয় পান? আপনারা কি তাদেরকে ভয় পান? যারা হুসাইনি মুসলমান তারা কি কখনো ভয় পেতে পারে? আমরা হুসাইনি মুসলমান, আর তারা হচ্ছে ইয়াজিদি মুসলমান ছিল, ঠিক কিনা? হুসাইনি মুসলমান হয়ে থাকবে, জান্নাতি হবে। ইয়াজিদি মুসলমান হবে, মুনাফিক হয়ে জাহান্নামে যাবে।
ঠিক কি না? আমরা সবাই হুসাইনি মুসলমান হতে চাই কি চাই না? ডান হাত তুলে বলে চাই কি চাই না? আমরা নবীকে দেখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি নবীর প্রেম থাকে নবী দিদার দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা মালের পর মাল মরুভূমি পাড়ি দিয়ে আমার নবীর দরবারে যেতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, দুঃখ নাই, দুঃখ নাই, কষ্ট নাই, ক্লান্তি নাই, আপনি নবীর নূরানি চেহারা দেখেছি, আমাদের সকল দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে গিয়েছি। জুড়ে বলে সুবহান। আমার নবীর একজন সাহাবী ছিল হযরত আব্দুল্লাহ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সব সময় নতুন পোশাক পরিধান করতেন, সব সময় নতুন জামা পরিধান করতেন। নতুন জামা পরে পরে আমার নবীর হুজরা মোবারকের সামনে, আমার নবীর ঘর মোবারকের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। আর আমার নবী যখন ঘর থেকে বের হতো, আমার নবীকে দেখার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে গড়াগড়ি শুরু করে দিতেন। জিরে বলে সুবহান। সাহাবাইরা বলে, ও আব্দুল্লাহ ইবনে হিমার, তুমি কি মজনুন হয়ে গিয়েছো? তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি নতুন জামা পরে পরে, নতুন পোশাক পরে পরে তুমি নবীকে দেখার সাথে সাথে মাটিতে কেন গড়াগড়ি করো, মাটিতে কেন গড়াগড়ি করো? সাহাবীদেরকে আব্দুল্লাহ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, ও সাহাবীরা, আমি যখন নতুন জামা পরে পরে নবীকে দেখার সাথে সাথে মাটিতে গড়াগড়ি করি, তখন আমার নবী কি করে আমাকে একটু বলো না? আমার নবী কি করে আমাকে একটু বলো না? সাহাবায়ে কেরামরা বলতে লাগলো, তোমার এই পাগলামি দেখার সাথে সাথে আমার নবী একটা নূরানি মুস্কি হাসি মোবারক দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, ও সাহাবীরা, আমার নবী আমাকে দেখে মুস্কি হাসি দেয়। আমার নবীর ওই মুস্কি হাসি মোবারক দেখার জন্য আমি একদিন নয়, দুই দিন নয়, সারাটা জীবন যদি মাটিতে গড়াগড়ি করতে প্রয়োজন হয়, আমি আব্দুল্লাহ ইবনে হিমার মাটিতে গড়াগড়ি করতে রাজি আছি, শুধুমাত্র আমার নবীর নূরানি মুস্কি হাসি মোবারক দেখার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরে আমার নবীর সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথে গেলেন যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে, বদরের ময়দানে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে হঠাৎ করে কাফেরের বাচ্চারা, মুশরিকের বাচ্চারা তীর মেরে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা চক্ষু বের করে ফেলে, দুইটা চক্ষু বের করে ফেলে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত দুইটা চক্ষু নিয়ে আমার নবীর কাছে গেলেন। আমার নবীর কাছে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জন্য, আপনি নবীর জন্য, ইসলামের জন্য, সত্যের জন্য জিহাদ করতে করতে কাফেরের বাচ্চারা, মুশরিকের বাচ্চারা তীর মেরে আমার দুইটা চক্ষু বের করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, আপনার কাছে আরজি, আপনি আমার দুইটা চক্ষু ভালো করে দেন, দুইটা চক্ষু ভালো করে দেন। আমার নবী ডাক দিয়ে বলে, ও কাতাদা, তোমার চোখ তো বের হয়ে গিয়েছে, ও কাতাদা, তোমার চোখ তো বের হয়ে গিয়েছে, তুমি আর চক্ষু দিয়ে কি করবে? বরং আমি নবী তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাত চাই না, আমি জান্নাত চাই না, আমি আমার চক্ষু চাই, চক্ষু চাই, চক্ষু চাই। আমার নবী ডাক দিয়ে বলল, ও কাতাদা, কি বলছো? তুমি জান্নাত চাও না? তুমি চুপ কেন চাও? কেন তুমি চুপ চাও? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, আমি জান্নাত দিয়ে কি করব? জান্নাত দিয়ে কি করব? আমার এই দুই চক্ষু দিয়ে জান্নাতের মালিক আপনি নবীর নূরানি চেহারা মোবারক দেখতে চাই। চিৎকার দিয়ে বলি সুবহান। ওই চেহারা মোবারক দেখার ইচ্ছা আমার অষ্টগ্রামের ভাইয়েরা আছে না নাই? আসেনি? আসেনি আপনাদের? আওয়াজে বলি আছে না না? নবীকে দেখার ইচ্ছা আছে? নবীকে দেখার ইচ্ছা থাকলে নবী দিদার দিতে পারে কি পারে না? আওয়াজে বলি পারে কি পারে না? আরে বাবা, মাহফিল তো আপনারা, নবীর মাহফিল তো শুধু আপনারা সাজান নাই, নবীর মাহফিল সিদ্দিক আকবর করেছেন, নবীর মাহফিল ফারুক আজম করেছেন, উসমান গনি জুন্নুরাইন করেছেন, আমার নবীর মাহফিল মাওলা আলী শের খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম করেছে। শুধু তাই নয়, আমার নবীর মাহফিল করেছে গৌসে পাক আব্দুল কাদের জিলানী। গৌসে পাক আমার নবীর মাহফিল করেছে। মারহাবা বলি। আপনারা যেভাবে মাহফিল সাজাইছেন, গৌসে পাকও আমার নবীর মাহফিল সাজাইছে। ওই মাহফিলে যাওয়ার জন্য একজন বৃদ্ধা মহিলা তার মেয়েকে নিয়ে রওনা করলেন। যখন মাহফিলের গেটে আসলেন, মাহফিলের খাদেমরা, গৌসে পাকের খাদেমরা বলতে লাগলো, ও মা, কোথায় যাচ্ছেন?
কোথায় যাচ্ছেন? বলতেছে আমি তো মাহফিলে আসছি। কোনা আপনার কাছে কি দাওয়াতনামা আছে? কোনা আমার কাছে কোনো দাওয়াতনামা নাই। খাদেমরা বলতে লাগলো যদি আপনার কাছে কোনো দাওয়াতনামা না থাকে আপনি মাহফিলে আসতে পারবেন না, মাহফিলে আসতে পারবেন না। ওই মহিলা মনটা খারাপ করে ঘরে চলে গেল। যাওয়ার পরে রাতের শুরু থেকে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তে লাগলো, দুরূদ শরীফ পড়তে লাগলো। নাতে মুস্তাফা পড়তে পড়তে যখন রাতটা শেষ করলো, যখন ফজরের ওয়াক্ত হলো, ওই মহিলা তার কন্যাকে ডাক দিয়ে বলে, ও মেয়ে যাও আমার জন্য উজুর পানি নিয়ে আসো, আমি ফজরের নামাজ পড়বো। ওই কন্যা যখন ঘর থেকে বের হতে লাগলেন, চিৎকার দিয়ে আবার ঘরে ঢুকে বলল, ও মা, ঘরের ভাঙা দরজার চৌকাঠে কে যেন চুমু দিচ্ছে, কে যেন চুমু দিচ্ছে। ওই বৃদ্ধা মহিলা বের হয়ে দেখতে পেল তার ঘরের ভাঙা দরজার চৌকাঠে হুজুর আব্দুল কাদের জিলানী চুমু দিচ্ছে, হুজুর আব্দুল কাদের জিলানী চুমু দিচ্ছে। ওই মহিলা বলতে লাগলো, হুজুর আপনি এখানে কেন, আর আমার ঘরের ভাঙা দরজার চৌকাঠে কেন আপনি চুমু দিচ্ছেন, কারণ কি, কারণ কি? তখন আব্দুল কাদের জিলানী আল গিলানী বলতে লাগলো, ওই মহিলা আমি তোমার ভাঙা ঘরের দরজা চৌকাঠে নয়, তুমি যে সারা রাত আমার নবীর উপর দুরূদ শরীফ পড়েছিলে, তুমি যে সারা রাত আমার নবীর উপর নাতে মুস্তাফা পড়েছিলে, তোমার ওই দুরুদের আওয়াজ মদিনাতুল মুনাফফারা থেকে রাসূল করিম শুনেছে। আর রাসূল করিম শুনেছে তোমার ওই দুরুদের আওয়াজ শুনে মদিনা থেকে রাহমাতুল লিল আলামিন তোমার ঘরে এসেছে। আর আমি আব্দুল কাদের জিলানী তোমার ঘরের দরজা নয়, আমি আব্দুল কাদের জিলানী আমার নবীর কদম মোবারকে চুমু খাচ্ছি। জোরে বলি সুবহান। কি এখানে কি পশু পাখি আছে নাকি, কি গরু ছাগল আছে নাকি এখানে? এরকম করতেছে গা, মনে হচ্ছে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে শয়তান ঢুকছে। সবাই বলি আস্তাগফিরুল্লাহ। আর আপনারা এদিক সেদিক তাকান কেন? এদিকে তাকান না। এরকম যে এলাকায় জীবনও আমি আসি না। এদিকে মাইকের আওয়াজ, এদিকে মানুষের আওয়াজ, কি আসছে? এটাও তো ওয়াজ বাবা। এই শব্দটা আসতেছে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? আজকে কয় তারিখ? 10 তারিখ। কি 10 তারিখে 3টা মাহফিল করতে হবে? 11 তারিখ 12 তারিখ একটা একটা করা যায় না? করবে না। আখিরি জামানার মানুষ তো। কিসের কি জামানার মানুষ? এগুলা না করলে ফেটের ভাত হজম হয় না। চাইলে কি আলাদা করতে পারে না? ওদের সাথে কি আপনাদের দুশ্মনী আছে? না আপনাদের সাথে তাদের দুশ্মনী আছে? কিন্তু লিয়াজও নাই যে ভাইরা তোমরা আজকে করো আমরা কালকে করব। আবার মাইকও দিছে যেন 10 কিলোমিটার দূর থেকে শোনা যায়। বাহাদুরি, মাইকের বাহাদুরি। তোরা 10টা লাগালে আমরা 20টা লাগাবো। এটা কি ইসলাম বলে? এটা কি ইসলাম? এটা কি আমার নবীর শিক্ষা? এই রেশারেশি করা যাবে? রেশারেশির কারণে মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক কিনা বাবা? আমরা ভালোবাসা দিব, কেউ যদি গালি দেয় আমরা কি দিব? হাসি দিব। আমার নবীর শরীর মোবারকে কাফেরের বাচ্চারা, মুশরিকের বাচ্চারা নারী বুড়ি ফেলে দিতেন, আমার নবী কোনো প্রতি উত্তর দিতেন না। আমার নবী মুস্কি হাসি দিয়ে চলে আসতেন। সুবহানাল্লাহ। এটা আমার নবীর শিক্ষা। আর আমি যদি আপনাদের গায়ে কিছু ফেলি এখানে মারা শুরু করে দিবেন। কে আপনি এখানে আসছেন ফেলার জন্য? ঠিক কিনা বাবা? এটার নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে ভালোবাসা দেওয়া, ইসলাম হচ্ছে আন্তরিকতা মহব্বত নিয়ে চলা, ইসলাম হচ্ছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটার নামই হচ্ছে ইসলাম ধর্ম। চিল্লাবল ঠিক কিনা? আমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমি নিজেও জাহান্নামের আগুন পছন্দ করি না, আপনি জাহান্নামে যান এটাও আমি চাইবো না। এটার নাম হচ্ছে ইসলাম। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আওয়াজে বলে চাই কি চাই না? যারা বুঝে না বুঝে আমার নবীর শানে বেয়াদবি করে, আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার শয়তানরা, তোমরা আমার বন্ধুর সম্মান কমাতে চাও, আর আমি আল্লাহ আমার বন্ধুর সম্মানকে বাড়িয়ে দিয়েছি। আমার নবীর শান বাড়িয়েছেন কে? আল্লাহ। আওয়াজে বলি কে? যদি আল্লাহ নবীর শান বাড়িয়ে থাকে আমাদের কোনো ক্ষমতা আছে নবীর শান কমানোর? আছে বাবা, আছে। এজন্য আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু আমি আল্লাহ তাআলা আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, ও বন্ধু আমি আল্লাহ তাআলা আপনার সম্মানকে বাড়িয়েছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু আমি আল্লাহ তাআলা আপনার চেহারা মোবারকের ওয়াজ কুরআনই করছি। ওয়াদ-দুহা ওয়াদ-দুহা ওয়াদ-দুহা, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা আপনার জুলফি মোবারকের ওয়াজ কুরআনই করছি। ওয়াল লাইলি ইযা সাজা
ইয়াগশা ওয়াল লাইলি ইযা সাজা। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার চক্ষু মোবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়া মা যাআকাল বাসার। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার ঠোঁট মোবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার সিনে মোবারকের ওয়াজ কোরআনে করছি, কোরআনে করছি। আলাম নাশরাহ লাকা সাদরাক। ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানিয়েছি, কাউসারের মালিক বানিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ইন্না আতাইনাকাল কাউসার। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে হাজির বানিয়েছি, নাজির বানিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়া ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনাকে নূর বানিয়ে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার মেরাজের ওয়াজ কোরআনে করছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনাকে আসমানের জন্য, জমিনের জন্য, কুল কায়নাতের জন্য রহমত, নিয়ামত, বরকত বানিয়ে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু, তারা আপনার সম্মান কমাতে চায়, তারা কি জানে না কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ একদিন আসমান ধ্বংস করে দিব, জমিন ধ্বংস করে দিব। আমি আল্লাহ তাআলা যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টি ধ্বংস করে দিব। ওই দিন আমি আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য কেউ থাকবে না, রোজা রাখার জন্য কেউ থাকবে না, হজ যাকাত পালন করার জন্য কেউ থাকবে না। ও বন্ধু, ওই দিন আমার জিকির করার জন্য কেউ থাকবে না। যেই দিন আমি আল্লাহর ইবাদত করার জন্য কেউ থাকবে না, ওই দিন আমি আল্লাহ আপনি বন্ধুর সামনে দুরূদ শরীফ পড়তেই থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। ও মালিক, মানুষ থাকবে না, আপনার বন্ধুর শানে দুরূদ শরীফ পড়বে কে? পড়বে কে? আল্লাহ বলছেন, আমার ফেরেশতারা পড়বে। সুবহানাল্লাহ। ও মালিক, একদিন জিবরাইল থাকবে না, মিকাইল থাকবে না, ইসরাফিল থাকবে না, আজরাইল থাকবে না, ফেরেশতারা থাকবে না। ও বন্ধু, সেই দিন, ও মালিক, সেই দিন আপনার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়বে কে? আল্লাহ বলছেন, আমি আল্লাহ নিজেই আমার বন্ধুর শানে দুরূদ শরীফ পড়তেই থাকবো। জেনে বলি সুবহানাল্লাহ। যেই বন্ধুর শানে আল্লাহ তাআলা দুরূদ শরীফ পড়ছেন, পড়তে থাকবেন, ওই নবীর শানমান আমরা সবাই চাই কি চাই না? তার হাত তুলে বলে চাই কি চাই না? ইসলামের শত্রুরা, নবীজির শত্রুরা, ওলি আল্লাহর শত্রুরা, যারা বুঝে না বুঝে, যারা বুঝে না বুঝে, জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ, আমার বাজানের এই জজবা আল্লাহর দরবারে কবুল হোক। সবার আমিন। যারা বুঝে না বুঝে আমার নবীর শানমানে বেয়াদবি করছে, একটা না একটা সময় অবশ্যই পিঠটাকে মাটির সাথে লাগাইতে হবে, ঠিক কিনা? অবশ্যই লাগাতে হবে। অনেকের বয়স 50 হয়েছে, অনেকের বয়স 60, 70, সর্বোচ্চ 80, 90, 100 বছর যখন বাবা হয়ে যাবে, একটু গভীর মনোযোগ। যখন আপনার বয়সটা শেষ হয়ে যাবে, যখন আপনার হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, যখন আপনার শরীরটা কমজোর হয়ে যাবে, যখন চাইলে আপনি একটা দূর দিতে পারবেন না, চাইলে আপনি আপনার যৌবনের শক্তি দেখাতে পারবেন না, তখন আল্লাহ তাআলা আপনার কাছে, আমার কাছে, প্রত্যেকের কাছে একজন ফেরেশতা পাঠাবে। ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। যে আজরাইল বাবা থেকে সন্তানকে নিয়ে যায়, মা থেকে সন্তানকে নিয়ে যায়, ভাই থেকে ভাইকে নিয়ে যায়, বন্ধু থেকে বন্ধুকে নিয়ে যায়। ওই মালাকুল মউত যখন আসবে, বাবারা গভীর মনোযোগ, ওই আজরাইলের ভয়ানক চেহারা দেখার সাথে সাথে আমার আপনার শরীরের হাড্ডির জোড়াগুলা ঠাস ঠাস করে খুলে যাবে, আমার আপনার শরীরের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। ওই মালাকুল মউতকে দেখার সাথে সাথে, ওই আজরাইলকে দেখার সাথে সাথে আমার আপনার গলার পানিটা শুকিয়ে যাবে। ওই আজরাইল যখন আমার আপনার সিনার মধ্যে, বুকের মধ্যে তার হাতটা রাখবে, মনে হবে আসমানটা রেখেছে, মনে হবে জমিনটা রেখেছে, মনে হবে পাহাড় রেখেছে, মনে হবে পর্বত রেখেছে। ওই আজরাইল যখন রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবে, আপনার একটা লাশ পড়ে থাকবে, একটা লাশ পড়ে থাকবে। ওই লাশটাকে দেখার জন্য বাবা আসবে, ভাই আসবে, বন্ধু আসবে, এলাকাবাসী, পাড়া প্রতিবেশী সবাই আসবে। আসার পরে আপনার লাশটাকে, আমার লাশটাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল
দিবে, গোসল দেওয়ানোর পরে 3টা কাপড়ে প্যাকেট করবে, প্যাকেট করানোর পরে আমার আপনার লাশটাকে নিয়ে যখন গুরুস্থানের দিকে, কবরস্থানের দিকে যখন রওনা করবে, তখন আমার আপনার জানাজার নামাজ শেষ হবে, আমার আপনার লাশটাকে নিয়ে যখন গুরুস্থানের দিকে রওনা করবে, কবরস্থানের দিকে রওনা করবে, আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, প্রত্যেকে চিৎকার দিবে, ওরে ভাই, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় রেখে গেলা, কেমন করে রেখে গেলা? যেই ঘরে দরজা নাই, যেই ঘরে জানালা নাই, যেই ঘরে লাইট নাই, যেই ঘরে ফ্যান নাই, যেই ঘরে ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, উভয় দিকে মাটি আর মাটি, কেমন করে রেখে গেলা, কেমন করে রেখে গেলা? খোদার কসম করে বলছি, ওই চিৎকার কেউ শুনবে না, কেউ শুনবে না, কেউ শুনবে না। তখন আল্লাহ তাআলা আমার আপনার কবরে 2 জন ফেরেশতা পাঠাবে, একজনের নাম মুনকার, আরেকজনের নাম হচ্ছে নাকির। ওই 2 জন ফেরেশতা এসে 3টা প্রশ্ন করবে তাদের কবরে, যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর সাথে নাফরমানি করেছে, নবীর সাথে দুশমনি করেছে, আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করেছে, মা বাবার অবাধ্য হয়েছে, যারা দুনিয়াতে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মিথ্যা বলেছে, গীবত করেছে, অন্যের হক মেরে খেয়েছে, যারা দুনিয়ার জমিনে প্রতিক্ষণ, প্রতিটা সময়, প্রতিনিয়ত আল্লাহর নাফরমানি করেছে, তাদের কবরে মুনকার নাকির আসবে, 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন বাবা? আওয়াজে বলি কয়টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন, বলো বলো, মান রব্বুকা, তোমার রব কে? যারা দুনিয়াতে আল্লাহকে মানে নাই, আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহকে ভয় করে নাই, আল্লাহর হুকুম মোতাবেক চলে নাই, মসজিদের আজান কানে এসেছে, মসজিদে যাই নাই, তাদের কবরে যখন মুনকার নাকির বলবে, বলো বলো, মান রব্বুকা, তোমার রব কে? তারা বলবে, লা আদরি, লা আদরি, লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না। 2 নম্বর প্রশ্ন করবে, বলো বলো, মা দীনুকা, তোমার ধর্ম কি? যারা দুনিয়াতে ইসলাম বুঝে নাই, ইসলাম মানে নাই, ইসলামের সুছায়া তলে চলে নাই, তারা বলবে, লা আদরি, লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না। যখন 3 নম্বর প্রশ্ন করবে, বলো বলো, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার কবরে যে একজন নূরানি মানুষকে রাখা হয়েছে দুনিয়ার জমিনে, তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল? যারা দুনিয়াতে আমার নবীকে মাটি বলেছিল, যারা দুনিয়ার জমিনে আমার নবীর নাম মুবারক শুনে চুমু খাওয়াকে বেদাত বলেছিল, যারা দুনিয়ার জমিনে আমার নবীর শান মানে দাঁড়িয়ে সালাতু সালাম, মিলাদ কিয়ামকে যারা বেদাত বলেছিল, মিলাদ নবীকে যারা বেদাত বলেছিল, যারা আমার নবীর আকাশচুম্বী মর্যাদার শান মানে বেয়াদবি করেছিল, তাদের কবরে নবী আসবে, তারা চিনবে না, তারা চিনবে না, তারা চিনবে না, তারা বলবে, লা আদরি, লা আদরি, আমি তো চিনি না, আমি তো জানি না, আমি তো পারি না। তখন ওই দুশমনের কবরের সাথে, আল্লাহর নাফরমান বান্দার কবরের সাথে, ওই দুশমনের রাসূলের কবরের সাথে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা খুলে দিবে, জাহান্নামের আযাব তার কবরে আসতে থাকবে, তার কবরের উভয় পাশের মাটিগুলা তাকে ঠাস ঠাস করে ছিটতে থাকবে, তার বুকের উভয় পাশের হাড়টির পাঁজরগুলা ভেঙে চুরমার হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। আর যখন অষ্টগ্রামের সুন্নি আশিক রাসূল ভাইদের কবরে মুনকার নাকির আসবে, 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন, বলো বলো, মান রব্বুকা, আশিক রাসূল বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করবে, বলো বলো, মা দীনুকা, আশিক রাসূল বলবে, দীনিয়াল ইসলাম, দীনিয়াল ইসলাম, দীনিয়াল ইসলাম। আর যখন 3 নম্বর প্রশ্ন করবে, বলো বলো, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার কবর যে একজন নূরানি মানুষকে রাখা হয়েছে দুনিয়ার জমিনে, তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল? যারা দুনিয়াতে বসে বসে নবীকে না দেখে দেখে বারবার বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যখন তাদের কবরে নবী আসবে, আশিক রাসূল বলবে, ও মুনকার নাকির, ও মুনকার নাকির, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার কবর থেকে চলে যাও। নূরানি নবী আমার কবর এসেছে, আমার নবীর কদম মোবারকে চুমু খাওয়ার সুযোগ করে দাও। চিৎকার দিয়ে বলি সুবহান। ওই কবরে কি আমরা সবাই নবীকে দেখতে চাই কি চাই না? ডান হাত তুলে বলে, চাই কি চাই না? কবরে নবী ছাড়া কেউ যাবে? যাই যাই বাবা, যাই বাবা, যাবে মা, যাবে ভাই বন্ধু, কেউ যাবে? কোন নেতা কবরে যাবে? যেই নেতার পিছনে ঘুরে ঘুরে যুবক তুমি জীবন যৌবন নষ্ট করে দিয়েছো, ওই নেতা কি তোমার কবরে যাবে? নেতার কবরে কারো যাওয়ার কোনো সুযোগ আছে? কবরে যাবে একজন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীকে কি আমরা সবাই কবরে দেখতে চাই কি চাই না? কবরে যে যাবেন এটা সত্য তো, সবাই কবরে যাবেন এটা সত্য। পৃথিবীর সবচেয়ে বড় সত্য কথার নাম হচ্ছে মওত, মৃত্যু, মৃত্যু, কুল্লু নাফসিন যায়িকাতুল মওত। অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কে কে কবরে যাবেন না হাত তুলেন। আস্তে, কে কে কবরে যাবেন হাত তুলেন। সবাই কবরে যাবেন, হাত না তুললেও যাইতে হবে, ঠিক কিনা?
যেখানে না চাইলেও যেতে হয়, এটার নাম হচ্ছে কবর। ঠিক কিনা বাবা? দুনিয়াতে স্কুল কলেজ ফাঁকি দেওয়া যায় যুবক ভাইরা, গভীর মনোযোগ। দুনিয়াতে স্কুল কলেজ ফাঁকি দেওয়া যায়, ব্যবসা চাকরি ফাঁকি দেওয়া যায়, মা বাবাকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু দুনিয়াতে এমন একটা জায়গা আছে যেটাকে ফাঁকি দেওয়া যায় না, ওইটার নাম হচ্ছে কবর। ঠিক কিনা? কবরকে ফাঁকি দেওয়া যায়নি বাবা। এমন কেউ কি আছেন সম্পত্তি দিয়ে জেল থেকে নিজের রূহটাকে রক্ষা করবেন? আছে? এখানে আছে? কবর আসেনি আপনাদের এলাকায়? কোন দিকে? পিছনের দিকে না? কবরে কারা থাকে বাবা? কারা থাকে? অনেকের বাবা আছে, অনেকের দাদা আছে, অনেকের মা আছে, অনেকের ভাই আছে। একদিন আমিও থাকবো, আপনিও থাকবেন, প্রত্যেকে থাকবে। ওই ঘরের নাম হচ্ছে কবর। ঠিক কিনা? ওই কবরের পার দিয়ে যখন আমি আপনি হেঁটে যাই, ওই কবরের পাশ দিয়ে যখন আমি হেঁটে যাই, আপনি হেঁটে যান, ওই কবর ডাক দিচ্ছে আপনাকে, আপনি শুনছেন না। আমাকে ডাক দিচ্ছে, আমি শুনছি না। ওই কবর বলে, ও আল্লাহর বান্দা, কই যাও, কই যাও? তুমি কি নকল বাড়িতে যাচ্ছ? তুমি কি জানো না আমি কবর তোমার আসল বাড়ি? আমি কবর তোমার আসল বাড়ি, আমি কবর তোমার আসল ঘর। দুনিয়ার দিকে যাচ্ছ? নয় নয়, এই কবর একদিন আসতে হবে। তবে আমি কবরে আসার পূর্বে আমি তোমাকে 3টা মেসেজ দিচ্ছি, 3টা কথা বলে দিচ্ছি, তুমি মনে রেখো, জেনে রেখো। ও আল্লাহর বান্দা, আমি কবরে আসার পূর্বে আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল ওয়াহদা। আমি কিন্তু একাকী ঘর, একাকী ঘর। যেই ঘরে তুমি একা আসবে, একা থাকবে, তোমার সাথে দ্বিতীয় কেউ থাকবে না, দ্বিতীয় কেউ আসবে না, দ্বিতীয় কেউ আসার কোনো সুযোগ নাই। ওই ঘর হচ্ছে আমি কবর, আমি কবর। ও আল্লাহর বান্দা, আমি কবরে কিভাবে তুমি একা থাকবে? কিভাবে তুমি একা থাকবে? দুনিয়াতে একবার নয়, 2বার নয়, 1000 বার নয়, লক্ষ কোটি বার তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, কিভাবে একা থাকবো, কিভাবে একা থাকবো, কিভাবে একা থাকবো? ওই কবরে যাওয়ার জন্য, ওই কবরে একা থাকার মতো কোনো সামর্থ্য, কোনো যোগ্যতা আমাদের নাই, নাই, নাই। ঘরের মধ্যে দরজাটা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে প্রশ্ন করবেন, হাই হাই, আজ যদি আমি মরে যাই, কাল কেমনে কবর একা থাকবো? আজ যদি আমি মরে যাই, কাল কেমনে কবর একা থাকবো? উত্তর পাবেন শূন্য, শূন্য, শূন্য। ওই অন্ধকার কবরে থাকার মতো এখনো কোনো আমল আমরা করতে পারি নাই। সুতরাং ওই কবরে, ওই কবরে ঈমান আমলকে মজবুত করে আমরা সকলে যেতে চাই কি চাই না? এই জন্য কবর 2 নম্বরে বলছেন, আল্লাহর বান্দা, আনা বাইতুল গুরাবা, আমি কবর হচ্ছি অপরিচিতের ঘর, অপরিচিতের ঘর। যেই ঘরে এর আগে তুমি আর আসো নাই। কবরে কেউ গেছেন? গেছেন বাবা, গেছেন? দুনিয়াতে আমরা বেড়ানোর জন্য নানার বাড়িতে যাই, মামার বাড়িতে যাই, খালার বাড়িতে যাই, বন্ধুর বাড়িতে যাই। এমন কোন আল্লাহর বান্দা এখানে আছেন যারা কবরে গেছেন বেড়াতে? কবরে কেউ বেড়াতে যায়? এই জন্য কবর বলছে আমি অন্ধকারে ঘর। দুনিয়াতে কারেন্টটা চলে গেলে তুমি আইপিএস এর লাইট লাগাও, কিন্তু আমি কবরে যদি কারেন্ট না থাকে, অন্ধকার থাকে, লাইট নাই, কিচ্ছু নাই, যদি ঈমান আমলকে মজবুত করে আসতে পারো, আমি কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। ওই কবরকে আমরা সবাই আলোকিত করতে চাই কি চাই না? এই জন্য কবর 3 নম্বরে ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর বান্দা, আনা বাইতুদ দূর, আমি কবর হচ্ছে পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। দুনিয়াতে ছোট্ট একটা মশার কামড় থেকে বাঁচার জন্য আমি আপনি মশারি লাগাই। দুনিয়ার ছোট্ট একটা মশার কামড় থেকে বাঁচার জন্য আমি আপনি কয়েল ধরাই, নামি দামি ব্র্যান্ডের স্প্রে মারি মশার কামড় থেকে বাঁচার জন্য। কিন্তু কবর বলছে আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর। যদি ঈমান না থাকে, আমল না থাকে, আমি কবরের সাপ বিচ্ছু তোমাকে কামড়িয়ে খাবে। আর যদি ঈমান আমল মজবুত করে তুমি আসতে পারো, আমি কবর তোমার জন্য জান্নাতের এক টুকরা বাগান হয়ে যাবো। জোরে বলি সুবহানাল্লাহ। ওই কবরকে আমরা সবাই শান্তি মোতাবেক চাই কি চাই না? ওই কবরে আমরা শান্তি সকলে চাই কি চাই না? এর জন্য দুনিয়াতে ঈমানের দরকার আছে না নাই? আমলের দরকার আছে না না? আমরা তো কবরের টেনশন করি না, আমরা দুনিয়ার জায়গার টেনশন করি। ঠিক কিনা বাবা? কার কোন দিকে 100 কমে যাইতেছে এই টেনশনে আছি। আপনাদের এলাকার মধ্যে ধান ক্ষেত আছে না নাই? ধান ক্ষেতের মাঝখানে কি থাকে? আইল আসেনি নাই? অনেক সময় অনেক ভাইয়েরা আইলটা কাটার সময় নিজের দিকে একটু বাড়াই কাটে, ঠিক কিনা? একটু বাড়াই খাটে যেন নিজের জায়গাটা একটু বড় হোক। আল্লাহ উপর থেকে হাসে, হায় হায়, তোমার মতো বুকা বান্দা তো আমি আর দেখি না। তুমি দুনিয়ার জায়গা বাড়াচ্ছ, কিন্তু আমি আল্লাহ তোমার জন্য মাত্র 3.5 হাতের একটা ঘর রেখেছি। তুমি দুনিয়ার জায়গার জন্য তুমি মামলা করছো, তুমি মুকদ্দমার মধ্যে যাচ্ছ, তুমি হয়রানি হয়ে যাচ্ছ, পেরেশান হয়ে যাচ্ছ। আর
আমি আল্লাহ তোমার জন্য মাত্র 3.5 হাতের একটা ঘর রেখেছি, এর বাহিরে তোমার সাথে আর কিছু আসবে না, আসবে শুধুমাত্র 3টা সাদা কাপড়। এর বাহিরে তোমার ঈমান যদি মজবুত থাকে, আমল যদি মজবুত থাকে, আমি আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিব। জুড়ে বলি সুবহান। আমরা সবাই সবাই কবরে গিয়ে শান্তি চাই তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলি না বাবা? বাবার আগে ছেলে যায় কি যায় না? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে বাবা? আছে। এই জন্য কবরের চিন্তা সবসময় আমরা করতে চাই। আওয়াজে বলে চাই কি চাই না? ওই কবর থেকে আমি আপনি যখন হাসরের ময়দানে উঠবো, ওই হাসরের ময়দান, যে হাসরের ময়দানে 12টি সূর্যের তাপ আমার আপনার মাথার উপরে থাকবে, ওই 12টি সূর্যের তাপে আমার আপনার মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে, টাস টাস করে ফেটে যাবে, গলে গলে পড়ে যাবে। ওই হাসরের ময়দানে আমি আপনি আমরা সবাই নিজেরা নিজেদের গ্রামে সাঁতার কাটতে থাকবো। আমার জুবানে আপনার জুবানে প্রত্যেকের জুবানে একটি মতো জিকির, একটি মতো তাসবিহ থাকবে। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আমরা দৌড়াদৌড়ি করব একটু শাফাত সুপারিশ পাওয়ার জন্য। বাবা আদম ও সফিউল্লাহর কাছে যাব, নূহ আলাইহিস সালামের কাছে যাব, ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে যাব, ইসমাঈল ও জবিহুল্লাহর কাছে যাব, মুসা কালিমুল্লাহর কাছে যাব, ঈসা রুহুল্লাহর কাছে যাব। সমস্ত পয়গম্বরদের কাছে আমরা দৌড়াদৌড়ি করব একটু সুপারিশ পাওয়ার জন্য, একটু শাফাত পাওয়ার জন্য। খোদার কসম কেউ আমাদের জন্য শাফাত করবে না, সুপারিশ করবে না। হঠাৎ করে দেখব হাসরের ময়দানের কান্ডারি রাহমাতাল লিল আলামিন নবী হাসরের ময়দানে একটা সিজদা দিবে, একটা সিজদা দিবে। আরে বাবা, দুনিয়াতেও আমার নবী সিজদা দিয়েছে, মক্কার জমিনে, মদিনার জমিনে, বদরের ময়দানে, হুনাইনের ময়দানে, খন্দকের ময়দানে, উহুদের ময়দানে আমার নবী সিজদা দিয়েছে। যখন দুনিয়াতে আমার নবী সিজদা দিত, জুবানে থাকতো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর কাল হাসরের ময়দানে যখন আমার আপনার নবী সিজদা দিবে, আমার নবীর জুবানে থাকবে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও মালিক, ও বন্ধু, ও বন্ধু, আপনি সিজদা কেন দিচ্ছেন, চোখের পানি কেন ফেলছেন? আমি আল্লাহ তাআলা হাসরের ময়দান সাজাইছি আপনার সিজদা দেখার জন্য নয়, আপনার চোখের পানি দেখার জন্য নয়। ও বন্ধু দেখুন, আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনার জন্য একটা নূরানি চেয়ার বানিয়েছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামা মাহমুদা। ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার জন্য নূরানি চেয়ার বানিয়েছি, আপনি সিজদা থেকে উঠে চেয়ারে বসে যান। আমার নবী চোখের পানি ফেলতে থাকবে, চোখের পানি ফেলতে থাকবে। আমার আল্লাহ বলবে, ও বন্ধু আপনি কাঁদছেন কেন? আপনি কি আবু বকরের জন্য কান্না করছেন? সিদ্দিক তো জান্নাতি, আপনি কি ওমরের জন্য কান্না করছেন? ফারুক তো জান্নাতি, আপনি কি উসমানের জন্য কান্না করছেন? উসমান তো জান্নাতি, আপনি কি আলীর জন্য কান্না করছেন? সেও তো জান্নাতি। ফাতেমা হাসান হুসেনের জন্য কান্না করছেন, তারাও তো জান্নাতি। আপনি কাঁদছেন কেন, কাঁদছেন কেন? আমার নবী চিৎকার দিয়ে বলবে, ও মালিক, ও মওলা, আপনি তো সব কিছু জানেন, সব কিছু জানেন। আমি কাঁদছি তাদের জন্য যারা দুনিয়াতে আমি নবীকে দেখে নাই, আমি নবীকে না দেখে দেখে আমি নবীর উপর ঈমান এনেছে, আমি নবীকে ভালোবেসেছে। ওই সমস্ত উম্মতেরা আজ হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করছে, চুরাদৌড়ি করছে। তাদের ওই দুঃখ, তাদের ওই কষ্ট আমি নবী সহ্য হচ্ছে না। ও মালিক, আমার উম্মতদেরকে আমি নবীর কাছে দিয়ে দেন। আমি নবী তাদের ডান হাত ধরে ধরে তাদেরকে নিয়ে জান্নাতে চলে যেতে চাই। চিৎকার দিয়ে বলি সুবহান। ওই নবীর সাথে আমরা সবাই জান্নাতে যেতে চাই। আওয়াজে বলে চাই কি চাই না? তো নবীর সাথে জান্নাতে যেতে হলে নামাজের দরকার আছে না নাই? আছে। ডেইলি কয় ওয়াক্ত? সপ্তাহে কয় ওয়াক্ত? 5-7টা 35 ওয়াক্ত। কে দিয়েছে? আওয়াজে বলি কে? কিন্তু আমরা ফরি কয় ওয়াক্ত? ফরি মাত্র 2 রাকাত শুক্রবারে, ঠিক কিনা? জুমার দিনে অনেক যুবক ভাইরা আছে সকাল 10টা-11টায় ঘুম থেকে উঠার পরে আস্তে ধীরে গোসলটা করে পাঞ্জাবিও লাগায় না, অনেক সময় ব্রাজিল আর্জেন্টিনার জার্সি পরে মসজিদে যায়। আছে না নাই? কোথায় যাচ্ছে? নামাজ পড়তে। পাঞ্জাবি নাই, টুপি নাই, পড়তেছে কি? অন্য দেশের ফুটবল খেলার জার্সি। নাউজুবিল্লাহ বলি না। তাও কখন ঢুকে? যখন খতিব সাহেব হুজুর খুতবার বইটা হাতে নেয়, আস্তে ধীরে চুরের মতো মসজিদে ঢুকে। এরকম যুবক আপনাদের এলাকায় আসেনি? আরে নাই? আরে আছে বললে তো আমার আবার বাইরে হতে দিব না। এরকম যুবক আছে আপনাদের এলাকায়? আহা, বদনসিব, কপাল পোড়া। যখন খতিব সাহেব হুজুর খুতবার বইটা হাতে নেয়, আস্তে ধীরে যুবক ঢুকার পরে অনলি ফর 2 রাকাত, 2 রাকাত নামাজ পড়ে যুবক বুকটা ফুলায় ডাকাইতের মতো মসজিদ থেকে বের হয়ে যায়, ঠিক কিনা? বের হওয়ার পরে মোবাইল হাতে নেই, হাতে নেওয়ার পরে ছবি তোলার পরে ফেসবুকে ছাড়ি দেয়। ফেসবুকে ছাড়ার পরে আবার ক্যাপশনের মধ্যে লিখে, জুমা
মোবারক। মনে হচ্ছে সে অষ্টগ্রামের সবচেয়ে বড় মসজিদের নিয়মিত মুসল্লি। আসেনি এরকম যুবক? আল্লাহ কি আমাদেরকে বানাইছে 2 রাকাত নামাজ পড়ার জন্য? আসেনি এরকম এলাকায়? তো শুধরানোর দরকার আছে না নাই? আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে মজবুত মজবুত 2টা হাত দিয়েছি কাজ করার জন্য, তোমাকে পা দিয়েছি চলার জন্য, সুন্দর সুন্দর 2টা চক্ষু দিয়েছি দেখার জন্য। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে যৌবন দিয়েছি, হায়াত দিয়েছি, রিজিক দিয়েছি, ইজ্জত দিয়েছি, পরিবার দিয়েছি, সমাজ দিয়েছি শুধুমাত্র একটি কারণে। ওই কারণটি হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার বডির মধ্যে যে একটা দামি কপাল দিয়েছি, ওই কপালটা দিয়ে দুনিয়ার জমিনে আমি আল্লাহকে সিজদা দেওয়ার জন্য। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহকে সিজদা দিতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলি চাই কি চাই না? আমার নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কাদেরকে বেশি পছন্দ করে? সুবহানাল্লাহ বলে আমার নবী বলে দিলেন, as-salatu li ওয়াক্তিহা, যারা সময় মোতাবেক ওয়াক্ত মোতাবেক যারা নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদেরকে বেশি পছন্দ করে। জোরে বলে সুবহানাল্লাহ। ফজরের আযান কানে এসেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। মসজিদের আযান আপনার কানে এসেছে, কাজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ। যদি মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিতে পারেন, আল্লাহ তাআলার কাছে আপনি সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যাবেন। জোরে বলি সুবহান। আল্লাহর কাছে আমরা সবাই প্রিয় হতে চাই। আওয়াজে বলে চাই। আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে কাদেরকে বেশি আল্লাহ পছন্দ করে? আমার নবী 2 নম্বরে বলে দিলেন বিররুল ওয়ালিদাইন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যারা মা বাবাকে ভালোবাসে, যারা মা বাবাকে মহব্বত করে, যারা মা বাবার সাথে সুন্দর আচরণ করে, আল্লাহ তাআলা তাদেরকে বেশি পছন্দ করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী মসজিদে নবীতে বসা, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সবচেয়ে সুন্দর উত্তম ব্যবহার পাওয়ার সবচেয়ে যোগ্য দাবিদার কে? আমার নবী বলে দিলেন, 1 নাম্বার হচ্ছে তোমাদের মা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার নবী বলে দিলেন 2 নম্বরও তোমাদের মা। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার নবী বলে দিলেন 3 নম্বরও তোমাদের মা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার নবী বলে দিলেন 4 নাম্বার হচ্ছে তোমাদের বাবা। 4 নাম্বার হচ্ছে তোমাদের বাবা। ওই জনম দুঃখিনী মায়ের কথা আমার নবী 3 বার বলেছে। যেই মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, যেই মায়ের পেটের মধ্যে আমরা 1টা নয় 2টা নয় 10টা নয় 20টা নয় শত শত হাজার লাথি আমরা মায়ের পেটের মধ্যে দিয়েছি। ওই একটা লাথি যদি আমরা আমাদের বাবার পেটের মধ্যে দিতাম, আমাদের বাবার সাথে সাথে মৃত্যুবরণ করত, সাথে সাথে মৃত্যুবরণ করত। কিন্তু ওই মা শত শত লাথি সহ্য করার পরেও বলে, আমার জাদুমণি সোনামণি যখন দুনিয়াতে আসে, আমার জাদুমণির চেহারা দেখার সাথে সাথে আমি মা আমার সকল দুঃখ কষ্ট যন্ত্রণা মুহূর্তে ভুলে যাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওই মাকে আমরা সবাই ভালোবাসতে চাই। ডান হাত তুলে বলি আমরা মায়ের ভালোবাসা চাই কি চাই না? অনেকে আছে যারা বলে, হুজুর মাকে তো ভালোবাসি, মাকে মহব্বত করি, কিন্তু অনেক যুবকরা আছে যারা বাবাকে বলতে পারে না, বাবা গো, ও বাবা তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে অনেক মহব্বত করি। ওই বাবা, যেই বাবা সকালে ফজরের নামাজের পর থেকে একটা টেনশন, একটা চিন্তা নিয়ে ঘর থেকে বের হয়ে যায়, আমার পরিবারের এটা দরকার, আমার সন্তানের এটা দরকার, আমার পরিবারের এটা লাগবে ওইটা লাগবে। পরিবারের টেনশনে অনেকের বাবা আছে সারাদিন মাটি কাটে, অনেকের বাবা আছে সারাদিন মাছ ধরে, রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, গাড়ি চালায়, দোকানদারি করে, ব্যবসা করে, চাকরি করে। আবার অনেকের বাবা আছে প্রবাসের জীবনে বছরের পর বছর নিজের জীবন যৌবনটাকে কোরবান করে দিয়েছে। ওই বাবা যখন সারাদিন কষ্ট মেহনত করে ঘরে আসে, সন্তান বলে, বাবা রে আমার এটা চাই, এটা চাই, এটা লাগবে, ওটা লাগবে। বাবা তার পরিবার সন্তানের সকল চাহিদা পূরণ করে নিজের জীবন যৌবনটাকে কোরবান করে দেয়। ওই বাবাকেও আমরা সবাই ভালোবাসতে চাই কি চাই না? আওয়াজে বলি চাই কি চাই না? আজকের এই হিলফুল ফুজুল যুব সংঘের মাহফিল থেকে যে সমস্ত যুবকদের মা বাবা আছে, তোমাদের জন্য মেসেজ, তোমাদের জন্য শিক্ষা। যাদের মা বাবার মনে তোমরা কষ্ট দিয়েছো, আজকের মাহফিল থেকে ঘরে যাবে। যাদের ঘরে আব্বা মা আছে, তোমরা গিয়ে মায়ের কদমে একটা ছোঁয়া দিবে, মায়ের হাতে একটা ছোঁয়া দিবে, মায়ের কপালে একটা ছোঁয়া দিবে, বাবার কদমে একটা ছোঁয়া দিবে, বাবার হাতে একটা ছোঁয়া দিবে, বাবার কপালে একটা ছোঁয়া দিয়ে দিয়ে বলবে, ও মা, ও বাবা, ক্ষমা করে দাও, ভুল করেছি, বুঝে না বুঝে তোমাদের মনে কষ্ট দিয়েছি, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমার আল্লাহ তাআলা
তাআলা মা বাবার মনটাকে এত নরম করে দিয়েছে, কোন সন্তান যদি মা বাবার কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে জানে, মা বাবার সন্তানকে সাথে সাথে ক্ষমা করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক বাবারা আছেন যারা বলবে, হুজুর মাকে তো হারিয়ে ফেলেছি, বাবাকে তো হারিয়ে ফেলেছি, মাকে কই পাবো, বাবাকে কই পাবো, মা তো টন কি টন মন কি মন মাটির নিচে শুয়ে আছে, বাবা তো টন কি টন মন কি মন মাটির নিচে শুয়ে আছে। আজ লক্ষ টাকার মালিক হয়েছি, হাজার হাজার টাকা ইনকাম করি, মায়ের মুখে কিচ্ছু দিতে পারি না, বাবার মুখে কিচ্ছু দিতে পারি না, মাটা তো কবরে, বাবাটা তো কবরে, হুজুর কি করব কি করব বলেন না। আমার নবী দু জাহানের বাদশা নবী বলছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার জমিনে তোমাদের যাদের মা বাবা অন্ধকার কবর রয়েছে, তোমরা উযু করো, উযু বানিয়ে তোমরা তোমাদের মা বাবার কবরের পারে যাও, কবরের পাশে গিয়ে তোমরা সূরা ফাতিহা পড়ো, তোমরা সূরা ইখলাস পড়ো, তোমরা আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে পড়ে আল্লাহর দরবারে দুইখানা ভিক্ষার হাত তুলে ফরিয়াদ করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক, ও মাওলা, আমার মাটা শুয়ে আছে, আমার বাবাটা শুয়ে আছে, যেই মা নিজে না খেয়ে আমাকে খাওয়িয়েছিল, যেই মা শীতের মধ্যে ঠান্ডার মধ্যে আমি মায়ের বুকের মধ্যে প্রস্রাব করেছি, পায়খানা করেছি, আমার মা আমাকে দূরে ঠেলে দেয় নাই, আমার মা আমাকে বুকে জড়িয়ে ঘুম করেছে, ঘুম পাড়িয়েছে যেন আমার ঠান্ডা লাগে, ঠান্ডা না লাগে। আমার বাবা নিজে ছিঁড়া লুঙ্গি পরেছে, আমাকে ভালো পরিয়েছে, নিজে ছিঁড়া জুতা পরেছে, আমাকে ভালো পরিয়েছে, আমাকে ভালো খাওয়িয়েছে। ওই বাবাটা শুয়ে আছে, ওই মাটা শুয়ে আছে। মাবুদ, ও মওলা, আমার মা বাবার কবরটাকে জান্নাত বানায় দাও না, বানায় দাও না। আমার নবী বলছে, কোন সন্তান যদি তার মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে পারে, আর ওই চোখের পানি নাকের অর্ধেক সীমানা আসার পূর্বে সন্তানের চোখের পানির উসিলায় মা বাবার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেয়। চিৎকার দিয়ে বলি সুবহান। আমরা সবাই মা বাবার কবর জিয়ারত চাই, আওয়াজে বলি চাই কি চাই না? জিয়ারত করা কি বেদাত হবে, শিরিক হবে? আমরা কি কবরের পারে দাঁড়াই নাচানাচি করি, লাফালাফি করি? আমরা সূরা ইখলাস পড়ি, ঠিক কিনা? সূরা ইখলাস পড়া জায়েজ না নাজায়েজ? সূরা কাউসার পড়া জায়েজ না নাজায়েজ? সূরা ফাতিহা পড়া জায়েজ না নাজায়েজ? আমার নবীর উপর দুরূদ শরীফ পড়া জায়েজ না নাজায়েজ? এগুলাকে যারা নাজায়েজ বলবে, বেদাত বলবে, তারা হচ্ছে মুসলমান নামের শয়তান। চিল্লাবে ঠিক কিনা? তাদের সাথে দুনিয়া এবং আখিরাতে আমাদের কোনো সম্পর্ক, আওয়াজই বলি সম্পর্ক। জিয়ারত চলবে না, বন্ধ হবে। আওয়াজই বলি জিয়ারত চলবে না, বন্ধ হবে। আমরা মাজারে গিয়ে জিয়ারত করি, আমরা মাজারে গিয়ে সিজদা দেই না। মাজার জিয়ারতের জায়গা আর সিজদার জায়গার নাম হচ্ছে মসজিদ। চিল্লাবে ঠিক কিনা? আমরা মাজারে গিয়ে কি করব? জিয়ারত করব। আর মসজিদে কি দিব? সিজদা দিব। আল্লাহু আকবার বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর খাঁটি বান্দা হয়ে নবীর আশিক হয়ে চলার তৌফিক দান করুক। সবুর আমিন। আওয়াজই বলি আমিন।